শান্তি। গুড মর্নিং। সবাইকে নমস্কার জানাই। যে কোনোই যুগ হোক না কেন, যে কোনো সময়ই হোক না কেন, মানুষ বিত্তশালী, প্রভাবশালী, ঐতিহ্যবান, সম্মানীয় এবং প্রশংসনীয় হতে চায়। কেউ গরিব থাকতে চায় না, কেউ নিজেকে ছোট করতে চায় না। আর ঈশ্বর এসে সে কথাই মনে করিয়ে দিচ্ছেন যে তুমি কি জানো, তুমি গরিব থেকে এবার সত্যি সত্যি বিত্তশালী হতে যাচ্ছ, আর হওয়ার এটাই শেষ সুযোগ। তাই আজকে আমরা জানবো কিভাবে আমাদের এই দুঃখময় জীবন থেকে আমরা বিত্তশালী, সম্পদশালী জীবনের অধিকারী হব। আর ঈশ্বর কী বা বোঝাতে চাইছেন সঙ্গম যুগের শেষে এটাই আমাদের শেষ সুযোগ। চলুন জানি আমাদের সুযোগ কতটা রয়েছে। গরিব এর প্রকৃত অর্থ কি? সাধারণ অর্থে গরিব মানে অর্থের অভাব, সেটা আমরা জানি। কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে গরিব মানে কি? শক্তিহীন আত্মা। আধ্যাত্মিক অর্থে গরিব কারা জানেন কি? গরিব সেই আত্মারা যার কাছে শান্তি নেই, যার মনে অস্থিরতা বেশি, যে পরিস্থিতির উপর নির্ভরশীল, যার ভেতরে রাগ, ভয়, আসক্তি প্রবল, যার আত্মসম্মান কম। অর্থ থাকতে পারে, কিন্তু যদি মন অশান্ত হয় তবে সে কি সুখী হয়? আর ঈশ্বর সেই আত্মাদের বলে গরিব আত্মা। বিত্তশালী এর প্রকৃত অর্থ কি? সাধারণত ধারণায় আমরা বিত্তশালী মানে সেই ধনী ব্যক্তিকে বুঝি, কিন্তু আধ্যাত্মিক দৃষ্টিতে বিত্তশালী মানে যা আত্মা সম্পদে পরিপূর্ণ। আধ্যাত্মিক অর্থে বিত্তশালী তাহলে কারা? বিত্তশালী সেই আত্মারা যার মনে স্থায়ী শান্তি আছে, যার বুদ্ধি স্থির ও পরিষ্কার, যে পরিস্থিতির দাস নয়, পরিস্থিতির অধিপতি, যার কাছে সহনশীলতা ও সন্তুষ্টি আছে, যে দান করে কিন্তু প্রত্যাশা করে না। অর্থ থাকতে পারে, কিন্তু শক্তি না থাকলে সে কি প্রকৃত বিত্তশালী হয়? একটু ভাবুন। প্রকৃত বিত্তশালী সেই রাজা হয় যে প্রজাকেও খুশি করতে পারে। প্রকৃত বিত্ত কি? প্রকৃত বিত্ত হলো শুধু অর্থ, সম্পত্তি, বাহ্যিক প্রাচুর্য নয়। প্রকৃত বিত্ত হলো আত্মার অন্তর্গত শক্তি ও গুণের ভাণ্ডার। আত্মিক সম্পদই প্রকৃত সম্পদ। ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ব্রহ্মাকুমারীতে এই দর্শন নিয়ে আলোচনা করা হয়। বলা হয় মানুষের আসল ধন কি? মন। মন যদি অশান্ত থাকে তাহলে সব সম্পত্তি সেখানে মূল্যহীন হয়। তাই শান্তি, যা পরিস্থিতিতে বদলাক না কেন শান্তি নড়বে না। শক্তি, যা দুর্বলতাকে জয় করে। পবিত্রতা, যা চিন্তা ও কর্মকে নির্মল করে। জ্ঞান, যা অন্ধকারেও আলো দেয়। সন্তুষ্টি, যা চাওয়াকে কমিয়ে দেয়। নিষ্কাম প্রেম, যা প্রত্যাশাহীন দান করতে শেখায়। কেন আত্মা গরিব হয়ে যায়? শিব বাবা বলছেন মিষ্টি আত্মারা, আত্মার স্বভাবই হলো শান্ত, পবিত্র, শক্তিশালী। তবুও কেন সে দুর্বল ও অভাবী অনুভব করে? কারণ হলো আত্মা তার নিজের পরিচয় ভুলে যায়। আর সেই দেহ অভিমান, যখন আত্মা নিজেকে দেহ বলে মনে করে, আমি এই শরীর, আমি এই পদ, আমি এই সম্পর্ক,
তখনই তার জীবনে সীমাবদ্ধতা শুরু হয়। সে জানে যে দেহটা নশ্বর, তাই দেহ চেতনার ভয় আসক্তি তার সৃষ্টি হয়। এটাই তো ভুল পরিচয়। তাই গরিব হওয়ার প্রথম ধাপ। তারপর আসে রাবণ রূপী বিকার, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই বিকার আত্মার শক্তিকে শুষে নেয়। কাম অস্থিরতা তৈরি করে, ক্রোধ শান্তির ক্ষয় করে, লোভ সন্তুষ্টির অভাব দেখায়, মোহ আসক্তির কষ্ট দেয়, অহংকার সম্পর্কের দূরত্ব তৈরি করে। তাহলে বিকার মানে কি? শক্তির অপচয় আর পরমাত্মার সাথে সংযোগের অভাব। যেমন চার্জ ছাড়া মোবাইল কাজ করে না, তেমনি সংযোগ ছাড়া আত্মা দুর্বল হয়। তাই নিরাকার শিব পরম ব্রহ্ম, তিনি তো হলেন সুপ্রিম সোল, সকল শক্তির আধার। তাই তো আমরা ব্রহ্মাকুমারীরা আপনাদেরকে বলি যে ঈশ্বরের সংযোগে থাকুন। সাথে সাথে আপনার নেতিবাচক যত সংকল্প আছে, অর্থাৎ মনের কাজ হলো সৃষ্টি করা, কি চিন্তা সৃষ্টি করছে, সেগুলো যদি নেগেটিভ হয় সেখানেও আমাদের শক্তির অপচয় হয়। তাই যেমন আমি পারবো না, আমি দুর্বল, আমার ভাগ্য খারাপ, এগুলো এই আত্মাকে ধীরে ধীরে দারিদ্র্যের দিকে নামিয়ে নিয়ে যায়। কেন? এটি প্রকৃত বৃত্ত। অর্থাৎ বাবা বলছেন মিষ্টি আত্মারা গভীরভাবে চিন্তা করো, অর্থ হারাতে পারে, আজ আছে কাল নেই, বাজারে ওঠানামা, পরিস্থিতির পরিবর্তন হতে পারে, এক মুহূর্তেই সব বদলে যাবে, সম্পর্কও বদলাতে পারে, মানুষের মন পরিবর্তনশীল, আসক্তি যত বেশি কষ্ট তত বেশি, শরীর দুর্বল হতে পারে, যৌবন কখনো চিরস্থায়ী নয়, রোগ বার্ধক্য এগুলি তো হলো দেহের ধর্ম। কিন্তু আত্মিক গুণ কোনোদিন কি ক্ষয় হয়? কেন সেটা স্থায়ী? কারণ আত্মা অবিনশ্বর, দেহ পরিবর্তিত হয়, আত্মা নয়। যখন আত্মা শান্তির সংস্কার গড়ে তোলে, সহনশীলতার শক্তি অর্জন করে, পবিত্র সংকল্প স্থাপন করে, সন্তুষ্টির স্বভাব ধারণ করে, তখন এই গুণগুলো তার চেতনায় ছাপ ফেলে। আর এই ছাপই হলো ভবিষ্যৎ জন্মের জন্মান্তের ফল। প্রকৃত বৃত্তের উৎস তাহলে কোথায়? বাবা বলছেন মিষ্টি আত্মারা প্রকৃত বৃত্ত বাইরে নয়, ভেতরে। আর সেই অন্তর্গত সম্পদের মূল উৎস হলো আমি। আমি পরমাত্মা, আমার সাথে তুমি সংযোগ করো। নিরাকার শিব, শিব বাবার স্মৃতিতে থাকলে আত্মার শক্তির ভাণ্ডার তৈরি হয়। যখন আত্মা নিরাকার শিবকে স্মরণ করে, তখন সে সর্বশক্তির উৎসের সাথে যুক্ত হয়। যেমন বিদ্যুৎ সংযোগ না থাকলে বাড়িতে কি আলো জ্বলে? তেমনি আত্মার সংযোগ ছাড়া আত্মা পূর্ণ শক্তিশালী হয় না। তাই পরমাত্মার সাথে যুক্ত হওয়া, শিব বাবাকে স্মৃতিতে রাখা, মানসিক স্থিরতা, বিকার দহনের শক্তি, সহনশীলতার ক্ষমতা, অন্তরের পবিত্রতা, সব কিছু অনুভব করা যায়, উপলব্ধি করা যায়, প্রাপ্ত করা যায়। রাজযোগ আধ্যাত্মিক শক্তির সঞ্চয়ের একটা বিজ্ঞান। আমরা সেটাই বোঝাই। রাজযোগ কোনো সাধারণ একটি বিষয় নয়। রাজযোগ হলো এমন এক চেতনার অবস্থান যেখানে একজন ব্যক্তি সে দেহকে ভুলে আত্মারূপে অবস্থান করে। সে শান্তিতে সারা জীবন কাটাতে থাকে এবং শক্তির আধার হয়ে যায়। সে সচেতন অবস্থার প্রতীক হয়। আত্মার শক্তি সেখানেই সঞ্চয় শুরু করে। সত্য পরিচয় স্মরণই হলো প্রাচুর্যের দ্বার।
দেখুন পাশের ছবিটা, গরিব থেকে আপনাকে বিত্তশালী হওয়ার সেই পথ দেখাচ্ছেন। সেই পথ কি? আমি শান্ত, তাতেই আপনার অস্থিরতা কমে যাবে। আমি শক্তিশালী, ভয় দূর হবে। আমি পবিত্র, সংকল্প নির্মল হবে। তখন সে অভাব চেতনা থেকে বেরিয়ে প্রাচুর্য চেতনায় প্রবেশ করবে। কিভাবে বিত্তশালী হওয়া যায়? মিষ্টি আত্মারা, বিত্তশালী হওয়া মানে ব্যাংকে ভরানো নয়, চেতনাকে ভরানো, আপনার আত্মার শক্তিকে বাড়ানো। তাই ধীরে ধীরে বুঝুন, আত্মস্মৃতির চর্চা করা। প্রথম পরিবর্তন এইখানেই। নিজেকে প্রতিদিন স্মরণ করান, আমি দেহ নই, আমি আত্মা। এই একটা স্মৃতি আপনার মনে সমস্ত ভার দূর করবে, দুঃখ কমাবে, অহংকার কমিয়ে দেবে, পরিস্থিতির প্রভাবও কমিয়ে দেবে। আত্মস্মৃতি মানে শক্তির প্রথম সঞ্চয়। তারপর রোজ একটু করে রাজযোগের অভ্যেস। চেতনাই হলো জগতের রাজত্ব। তাই রাজযোগ হলো মনকে দমন করা নয়, মনকে একটা দিক নির্দেশ করা, মনকে সুমন করা। রাজযোগে চিন্তা শুদ্ধ হয়, বুদ্ধি পরিষ্কার হয়, সংকল্প শক্তিশালী হয়। এভাবেই আত্মা অভাব থেকে প্রাচুর্যের, বিত্তশালীর দিকে যেতে থাকে। নিরাকার শিব বাবার স্মরণে থাকুন। নিরাকার পরম ঈশ্বর, সর্বশক্তির তিনি দাতা। যখন আত্মা তার স্মরণে স্থিত হয়, তখন তার ভেতর থেকে রাগ, বিকার বা অনেক শারীরিক অসুখও দূর হয়। সহনশীলতা বাড়ে, অন্তর শান্তির গভীরে থাকে। সংযোগ যত গভীর হবে, শক্তি তত প্রবল হবে। শুদ্ধ সংকল্পের বীজ সব সময় বপন করুন। যেমন সংকল্প তেমন ফল। প্রতিদিন নিজেকে বলুন, আমি শান্ত, আমি শক্তিশালী, আমি সন্তুষ্ট, আমি দাতা, আমি চেতনা, আর আমার দ্বারা সমস্ত ভালো কাজই হবে, আমি নিরোগী। এভাবেই আপনি আপনার ভাগ্যকে পরিবর্তন করেন। নিষ্কাম সেবাধারী হতে হবে। দানই প্রকৃত সম্পদ বাড়ায়। যখন আমরা প্রত্যাশার সাহায্যে দান করি, তখন সেটা নিষ্কাম সেবাতে পরিণত হয় না। তাই আমরা সম্মান পাবো, সহযোগিতা পাবো, শুভকামনা পাবো, এগুলো আমাদেরকে কিন্তু বোঝা বাড়ায়, স্বার্থপরতার দিকে নিয়ে যায়। নিষ্কাম সেবা, আমি যা কিছু করছি নিঃস্বার্থভাবে করছি, এখান থেকে আমি কিছুই চাই না। তাহলে আপনি এক নজরে যদি একটু দেখেন গরিব থেকে বিত্তশালীর এক রূপান্তরের তুলনামূলক চিত্র। গরিবের মানসিকতা কেমন থাকে? আমি পারবো না। বিত্তশালী, আমি শিখে পারবো। আর এখানে রূপান্তরের চাবিকাঠি কি হলো? আত্মবিশ্বাস আর গ্রোথ মাইন্ডসেট। গরিবের মানসিকতা অভাব কেন্দ্রিক, বিত্তশালী প্রাচুর্য কেন্দ্রিক। কৃতজ্ঞতা অনুশীলন করে এখানে। তাৎক্ষণিক আরাম গরিবের মানসিকতা, আর বিত্তশালী মানে দীর্ঘমেয়াদী লাভ। তাহলে পরিকল্পিত চিন্তা থাকে। আর গরিবের মানসিকতা হলো সময় অপচয়, আর বিত্তশালী সময় বিনিয়োগ করে, তাই দৈনিক রুটিন থাকে। আর গরিব অর্থের ব্যবহার সে বাড়ায়, যেমন অপ্রয়োজনীয় ঘোরা, খাবার খাওয়া, লাইফস্টাইল, প্রচুর কেনাকাটি করা এবং সর্বোপরি অসুস্থ হলে রোগের পেছনে খরচ করা। যখন বিত্তশালী মানসিকতা রাজযোগের মাধ্যমে তৈরি হয়, তখন সিম্পল জীবন, সহজ সরল খাদ্য এবং সবকিছু একটা নিয়ন্ত্রণে থাকে। ফলে সেখানে খরচ অনেক কম হয়, সঞ্চয় অনেক বাড়তে থাকে, আর্থিক শৃঙ্খলা তৈরি হয়। শিক্ষা এখানে গরিবের ক্ষেত্রে প্রয়োজন মাফিক, আর বিত্তশালী এদের ধারাবাহিক শেখার একটা মানসিকতা তৈরি হয়, যাকে স্কিল ডেভেলপমেন্ট বলা হয়। গরিবের মানসিকতা সব সময় হতাশা,
আর বিত্তশালীরা সবকিছুর মধ্য থেকে শিখতে থাকে। তাই এখানে রূপান্তরের চাবিকাঠি স্থির হয়, সম্পর্ক সীমিত পরিসর, আর বিত্তশালীর মানসিকতা শক্তিশালী নেটওয়ার্কের মতো। এরা সহযোগিতার সাহায্যে সব কাজ করে। অহংকার এখানে গরিবের মানসিকতাকে হীনমন্যতায় ভোগায়, আর বিত্তশালীর অহংকার হলো আত্মসম্মান, আর এই আত্মজ্ঞানেই সে সব কিছুকে নিয়ন্ত্রণ করতে পারে, তাই পরিস্থিতির দ্বারা প্রভাবিত হয় না। সঙ্গম যুগেই কেন এই বিত্তশালী হওয়া যায়? তো বাবা বলছেন সঙ্গম যুগ মানে কি জানো? সঙ্গম যুগ হলো মিলনের যুগ। এই সঙ্গম যুগ দুটো যুগের মিলন স্তর, অর্থাৎ সেই কলিযুগী পুরানো দুনিয়া থেকে আমরা সত্যযুগী নতুন দুনিয়ার যাব। হ্যাঁ, তো পুরানো থেকে নতুন যাওয়ার জন্য একটা পবিত্র সেতুর প্রয়োজন, সেটাই হলো সঙ্গম যুগ, যেটা 100 বছরের যুগ পরিবর্তনের মধ্যবর্তী ক্ষণ। ব্রহ্মাকুমারীর দর্শনে সঙ্গম যুগকে বলা হয় কলিযুগের অন্ধকার আর সত্যযুগের আলোর এক মাঝখানে রূপান্তরের সময়। এটি ধ্বংসের সময় নয়, এটি চেতনার নবজাগরণের সময়, আত্মা ও পরমাত্মার মিলনের সময়। সঙ্গম যুগ হলো সে বিরল সময় যেখানে নিরাকার পরম পিতা পরম ব্রহ্মর সাথে আত্মা সংযোগ স্থাপন করে, জ্ঞান নেয়, শক্তি নেয় এবং নিজেকে পবিত্র করে। তাহলে এই যুগ ছাড়া আপনি কি এগুলো করতে পারবেন? এখানেই পরমাত্মা অবতীর্ণ হন ধরার বুকে। ভাগ্য নির্মাণের সোনালী সময়। সাধারণত যুগে কর্মের ফল ধীরে ধীরে আসে, কিন্তু সঙ্গম যুগে অল্প সাধনায় বহু ফল লাভ করা যায়, বহু গুণ ফল লাভ করা যায়। শুদ্ধ সংকল্পের ভবিষ্যৎ নির্ধারিত, আর সংস্কার পরিবর্তনে বিশেষ সুযোগ এখানেই প্রাপ্ত করা যায়। ভবিষ্যতের রাজা হতে গেলে 21 জন্মের রাজ্য ভাগ্য নিতে গেলে পুরানো সংস্কার থেকে নিজেকে মুক্ত করুন, সঙ্গম যুগটাকে উপভোগ করুন। দেহাভিমান ত্যাগ করে বিকার দহন করে আত্মস্মৃতিতে স্থির হন, আর নিষ্কাম সেবার দ্বারা নিজের জীবনকে গড়ে তুলুন এক অনন্যময় বিত্তশালী জীবন। সঙ্গম যুগের এটাই রহস্য। ব্রহ্মাকুমারী জ্ঞান অনুযায়ী সঙ্গম যুগ কলিযুগ ও সত্যযুগের মধ্যবর্তী ক্ষণ, তাই এটা একটা রূপান্তরের সময়। এটি পুরানো থেকে নতুন যাওয়ার একটি সেতু মাত্র। দেখুন পাশের ছবিটা, পাশে সত্যযুগী দুনিয়া আর এই পাশে সেই অন্ধকার কলিযুগী দুনিয়া। তাহলে কর্মের গতি এখানে তীব্র হয়, সংকল্পের শক্তি বহু গুণ থাকে, সাধনার ফল অগণিত। যেমন বীজ রোপণ করবেন সঠিক ঋতুতে, তেমনি ভাগ্য রোপণের ঋতু হলো সঙ্গম যুগ। বীজ যদি ঠিক সময় রোপণ না হয় তাহলে সে ফসল পাওয়া যায় না। তাই এখন হচ্ছে বীজ রোপণের সময়, তাই নিজেকে শুধরে নিন। আসল সত্য তাহলে কি বুঝলেন? গরিব থেকে বিত্তশালী হওয়া মানে কেবল টাকা বৃদ্ধি নয়, চেতনার উন্নতি করা, কর্মের শুদ্ধতা আনা, স্মৃতির শক্তি বৃদ্ধি করা, বিনয় বজায় রাখা। দেখুন, যদি সম্পদ আসে বা সম্পদ বাড়ে কিন্তু নম্রতা না থাকে, তবে সেটা স্থায়ী হয় না। সেটা বিচার করুন যে অনেকের বাড়িতে অনেক সম্পদ আছে, কিন্তু সুখ শান্তি আছে কি? সুখ শান্তি তো একমাত্রই সম্পদ, যার কাছে আছে সেই সম্পদশালী। যে আত্মা আজ নিজেকে জয় করে সেই আগামীকালের স্বর্গের অধিকারী হয়। তাই সম্পদশালী হন। ওম শান্তি।